বাংলার জনসাধারণ, আমার কর্মীবৃন্দ যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রেজাল্টটা পাইছে, সকলের জয়। সকলকে আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম তাদের প্রতি, তাদের ভালোবাসা, তাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। মার্জিন কিছুটা কমেছে, জেতার মধ্যে কি আফসোস আছে? কোনো আফসোস থাকতেই পারে না। এখনো অব্দি ৭২,০০০ আছে মার্জিন। শান্তনুবাবু, 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেটা সিএর আশ্বাসের উপর ছিল, এবার নাগরিকত্ব পেয়েছে মধ্য অধ্যুষিত বনগাঁয়, সেখানে মার্জিনটা কমলো, এটা কি কারণ? না, মার্জিন কমলো সেটার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল। 10,000-এ মার্জিন ছিল, সেখান থেকে 80,000-এ মার্জিন হয়েছে, এটাও তো ভাবতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপির যে ফল সেক্ষেত্রে বিজেপির ফল আপেক্ষিকভাবে অনেকটা খারাপ, কারণ 18টা ছিল সেখান থেকে 12তে চলে আসলো, তার মধ্যেও আপনার উইন। এবং দুজন মন্ত্রী হেরেছেন ইতিমধ্যেই, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক হেরে গেছেন, সেখানে আমার কোনো বক্তব্য নেই এটা নিয়ে। এই তো উপরতন নেতৃত্বরা ভাববেন, যারা ডিসিশন নিয়েছেন, যারা টিকিট দিয়েছেন, যারা ডিস্ট্রিবিউশন করেছেন, সব কিছু তারা বুঝবেন। আমার লোকসভা আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করেছি। তাদের ছিল ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী আসেননি, অথচ অন্য অনেক জায়গায় গেছেন। না, আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আসতে হবে না এখানে, আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে। ঢুকো না জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, भारत माता की जय, जय श्री राम।